চলো তোমাদের আজকে রেডি হতে হতে একটা গল্প শোনাই। আজকে ছিল আমার ইন্টারনাল এক্সামের সেকেন্ড দিন, তো আমি রেডি হচ্ছি। আর সত্যি বলছি, যে গল্পটা শোনাবো অনেকে হয়তো রিলেট করবে। তোমাদের যাদের জয়েন্ট ফ্যামিলি বা সবাই একসাথে থাকো, তাদের সাথে থাকলে না অনেক সময় কথা কাটাকাটি হয়, কিন্তু তাদের মধ্যেও কিছু কিছু লোক থাকে যারা সবসময় একটুখানি কোঁচাবে বা তোমাদের বিরুদ্ধে একটু কথা বলবে। তুমি যদি কিছু নাও করো, তা ওরা কি করবে, তোমার নামে বানিয়ে বলবে, তোমার নামে কিছু বলে, যাতে পুরো পরিবার তোমার বিরুদ্ধে হয়, সেটা তোমার মতো কাজ করবে। এরকমই হয়েছিল আমার এক দিদির বিয়েতে জল ভরা থেকে শুরু করে সবকটাই আমি ছিলাম। গেট ধরাতে আমাদের এখানে টাকা দেয়, আর এদিকে হাত ধোয়াতেও টাকা দেয়। সেই টাকাটা নিয়ে আমাদের দিদি, মানে যে দিদির বিয়ে ছিল সেই দিদি বলেছে একটা ছোট বোনকে হাত ধোয়াতে। তো ও বলেছে যে আমি তো তার দিদি টাকাটা রাখতে পারবো না, তুমি রাখো। ঠিক আছে, আমি ভালোভাবে যে হ্যাঁ বোন রাখতে পারবে না, আমি নিই, ওটা আমার কাকার মেয়ে। এবার ও কি করলো, আমি এই যে টাকাটা রেখেছি বলে সারা দুনিয়ার কাছে বলে বেড়াচ্ছে আমি নাকি ওর কাছ থেকে টাকাটা ছিনিয়ে নিয়েছি। আর সত্যি বলছি, ওই দিনকে এই ছোট একটা কথা নিয়ে আমাদের বাড়িতে মারাপিট পর্যন্ত লেগে যাওয়ার মতো অবস্থা। এবার ওই বোনটাকে জিজ্ঞাসাও করা হয়েছে, তোর কাছ থেকে কি আমি ছিনিয়ে নিয়েছি? বোনটাও বলেছে না, আমিই দিয়েছি। এবার কি করার বলো তো, যাদের কাঠি করার ইচ্ছা তারা তো অবশ্যই করবে। তোমরা কি এরকম কোনো সিচুয়েশনের সাথে রিলেটেবল আছো? জানালে থাকলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে, আর অবশ্যই বলবে আমাকে, প্লিজ কমেন্টে তোমরা সবাই একটু অ্যাডভাইস করে দিয়ে যাও যে এই রকম মানুষদের সাথে আমি কি করব। তাদের নাম না নিলে নয়, ওদের তো আর চুপছানি কমবে না। তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগলে লাইক করো, আর অবশ্যই বলো, কমেন্ট করো।